আর দেখুন মিষ্টিটা কত সুন্দর লাগছে। সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হাতে যদি কম সময় থাকে তাহলে একবার চালের গুঁড়ি মিষ্টি তৈরি করে নেবে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানাতেও খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চালের গুঁড়ো দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। আর বাড়িতে যদি কারো মিষ্টি খেতে ইচ্ছে করে, হাতের কাছে চালের গুঁড়ি থাকলে তাহলে ঝটপট মিষ্টি তৈরি করে নেবে। আর খেতেও খুব ভালো লাগে, বানাতেও ভীষণই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ি। এগুলোকে আমি হালকা একটু টেলে নেব। এখানে আমার সব চালের গুঁড়ি লাগবে না, এই বাটিরই 1.5 বাটি চালের গুঁড়ি আলাদা করে নেব। এবার আমি চালের গুঁড়িটাকে হালকা একটু টেনে নেব। চালের গুঁড়োগুলোকে হালকা একটু টেলে নিয়েছি। এবার আমি এই চালের গুঁড়িটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল। এই জলটাকে আমি হালকা একটু গরম করে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 প্যাকেট আমুল দুধ। আপনারা চাইলে জলের জায়গায় গরুর দুধও ব্যবহার করতে পারেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমুল দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা ফেটানো এলাচ। আর কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প ফুড কালার। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। এবার আমি চিনিটাকে ভালো করে জাল করে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টেলে রাখা চালের গুঁড়ি। এই চালের গুঁড়িগুলোকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়াইয়ে লেগে যাবে। চালের গুঁড়িটাকে ধীরে ধীরে রান্না করে নিতে হবে, তাহলে চালের গুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হবে। চালের গুঁড়িটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম আমি শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে মেখে নেব।
আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প একটু লেচি কেটে মিষ্টি তৈরি করে নেব। এবার এটাকে হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে নেব। ডোটাকে গোল করে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে আলতো করে চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নেওয়ার পর এবার আমি নারকেলের গুঁড়ির উপরে একটু কোট করে নেব। কোট করে নেওয়ার পর এবার আমি এর উপরে বসিয়ে দেবো একটা কাঠবাদাম। আর দেখুন মিষ্টিটা কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। তোমাদেরকে আর একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে গোল করে নিয়েছি, এবার আলতো করে চেপে চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নেওয়ার পর এবার আমি নারকেলের গুঁড়োর উপরে একটু কোটিং করে নেব। এবার এর উপরে একটা কাঠবাদাম বসিয়ে দেব। দেখুন এই মিষ্টিটাও আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে দেখুন। আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। চালের গুঁড়ি সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হাতে যদি কম সময় থাকে তাহলে একবার চালের গুঁড়ি মিষ্টি তৈরি করে নেবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বানাতেও খুবই সহজ, আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে চালের গুঁড়ির মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।